ওয়ানপ্লাস তাদের নট সিরিজে আরো একটি নতুন সংযোজন নিয়ে আসলো, আর সেটি হচ্ছে কি ওয়ানপ্লাস নট 3। আর যেটি এই জুলাই মাসেই লঞ্চ হতে চলেছে গ্লোবালি এবং ইন্ডিয়ান মার্কেটে। সো আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনটি সম্পর্কে সমস্ত রকম স্পেসিফিকেশন, কি প্রাইস নিয়ে আসতে চলেছে এবং কবে লঞ্চ ডেট রয়েছে এবং সমস্ত রকম ইন ডিটেলস ফিচার্স নিয়ে কথা বলতে চলেছি। সো আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা খুব ভালো। তো হেই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো OnePlus Nord 3 যে ফোনটি রয়েছে, এই ফোনটির ইন ডিটেলস ফিচার্স নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। সো এই ফোনটিতে যে ফিচার্স গুলো বা পোর্টস এন্ড বাটন রয়েছে এবং সেন্সর রয়েছে সেগুলোকে আগে আপনাদের ধারণা দিয়ে দিই। সো এতে নিচে রয়েছে একটি স্পিকার গ্রিলস, তারপর রয়েছে টাইপ সি পোর্ট, তারপর মাইক্রোফোন এবং তার সাথে সাথে রয়েছে সিম ট্রে, এবং এর বাম পাশে রয়েছে ভলিউম কি, এবং এর ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, এবং উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্টেরিও স্পিকার, এবং তার সাথে সাথে রয়েছে আইআর ব্লাস্টার। ফোনটিতে এই পোর্ট এবং বাটনগুলো ছিল, এবং তার সাথে সাথে রয়েছে এতে সেন্সর হিসেবে আইআর ব্লাস্টার, ফেস আনলক ফিচার্স, এবং তার সাথে সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সো এই ফোনটির ফিচার্স এবং পোর্ট এন্ড বাটন সম্পর্কে জানানো হয়ে গেল। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির বিল্ড এবং ডিজাইন নিয়ে। সো এই ফোনটি একটি প্লাস্টিক ফ্রেমের এবং গ্লাস ব্যাকের ফোন, এবং তার সাথে সাথে রয়েছে ফ্রন্টেও গ্লাস টাচ স্ক্রিন ভাই। তারপরে এই ফোনটির যে গ্লাস ব্যাক রয়েছে সেখানে প্রোটেকশন রয়েছে গরিলা গ্লাস 5 এর, এবং তার সাথে সাথে এর ফ্রন্টে রয়েছে ড্রাগন ট্রায়াল গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড ছিল নরমাল OnePlus ফোনগুলোর মতোই গ্লাস ব্যাকের ফোন, এবং এটি খুবই হালকা ফোন, এবং তার সাথে সাথে এর সাইজটাও একটু সুন্দর রয়েছে। এবং এরপরে আমরা কথা বলবো এর ওয়েট এবং থিকনেস নিয়ে। এই ফোনটিতে থিকনেস রয়েছে 8.2 মিলিমিটার এবং তার সাথে সাথে ওয়েট রয়েছে 193 গ্রাম। সো এই ফোনটি এই ওয়েট এবং থিকনেস নিয়ে ইন হ্যান্ড ফিল কিন্তু খুব ভালো দিচ্ছে। এরপরে আমরা কথা বলবো এর ডিসপ্লে সেকশন নিয়ে। এর ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চির একটি ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, আর সাথে সাথে রয়েছে HDR10 প্লাস এর সাপোর্ট। এবং এই ফোনটির নিট পিক ব্রাইটনেস রয়েছে 1450, মানে এই ফোনটি ইনডোর বা আউটডোর যেখানে আপনি নিয়ে যান না কেন স্পষ্ট আপনি আপনার ডিসপ্লে দেখতে পারবেন। আর এই ফোনটির যে স্ক্রিন টু বডি রয়েছে সেটা রয়েছে 90.1%, মানে এই ফোনটিতে বেজেল এবং চিন নাই বললেই চলে। এই ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং তার সাথে সাথে এর পিপিআই রয়েছে 390। অবশ্যই একটা জানার বিষয় বলে দিই, এটি IP54 সাপোর্টেড, সো ডাস্ট এবং স্প্ল্যাশ প্রুফ। সো আপনার ফোনে ছিটা ফোটা পানি দিতেই পারবেন, আবার ধুলাবালিতে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন। কি ফিচার্স মেইন। এরপরে কথা বলবো এই ফোনটির পারফরম্যান্স সেকশন নিয়ে। এতে ওএস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, এবং এর ইউআই হিসেবে রয়েছে Exynos 13.1। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক MT6983, এবং এটি ডায়মেনসিটি 9000 এর একটি প্রসেসর, একটি 4 ন্যানোমিটারের চিপসেট, এবং এটি কিন্তু খুব ভালো চিপসেট ফর গেমিং অলসো। এতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G710 এবং MC10। এতে আমরা দুইটি র্যাম ভেরিয়েন্টে পাচ্ছি, 128 এবং 16256 ভেরিয়েন্টে, এবং অবশ্যই এর ইন্টারনাল স্টোরেজ রয়েছে UFS 3.1। তার মানে আমরা খুব ভালো একটি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি এই ফোনটিতে। এরপরে এর ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলবো। এর ক্যামেরা সেকশন রয়েছে 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা, আর যেটাতে রয়েছে YS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর যার ফলে আপনার ভিডিও হবে স্টেবল। এটি একটি 24 মিলিমিটারের লেন্স, সো আপনারা খুবই ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ পাবেন, এবং তার সাথে সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, যেটির অ্যাপারচার হচ্ছে 2.2। তার সাথে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর যার অ্যাপারচার হচ্ছে 2.4। সো এই ফোনটিতে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং তার সাথে পাবেন জাইরোবেস ইআইএস, তার মানে ইআইএস ওএস দুটি আছে। সো এই ফোনটি কিন্তু গিম্বল ছাড়াই ভিডিও স্টেবল ভাবে শুট করতে পারবে। এর সেলফিতে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ক্যামেরা, আর যাতে আপনারা ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps, এবং এখানেও কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আপনারা জাইরোবেস ইআইএস পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনারা স্টেবল ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়েও। ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং যাকে পাওয়ার দিচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং তার সাথে রয়েছে OnePlus এর সেই বিখ্যাত লাল রঙের কেবল। এবং এই ফোনটির চার্জ হতে 32 মিনিট লাগে 100% হতে, এবং 15 মিনিট লাগে মাত্র 60% হতে, মানে বোঝা যাচ্ছে কতটা ফাস্ট এবং কুইক এই চার্জারটি। এতে কালার হিসেবে আমরা দুইটি কালার পাচ্ছি, একটি মিষ্টি গ্রিন এবং আরেকটি হচ্ছে গিয়ে টেম্পেস গ্রে। সো এই দুইটি কালারে এই ফোনটি চলে আসছে, দুইটি ভেরিয়েন্ট জ্যাম রমের, এবং দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে এই ফোনটিতে। সো এই ফোনটির প্রাইস নিয়ে সর্বশেষে আমরা এখন কথা বলতে চাচ্ছি। এই ফোনটির প্রাইস রয়েছে ইন্ডিয়ান মার্কেটে 29,999, মানে 30,000 টাকার, মানে রুপি। আর এটা যদি বাংলাদেশ মার্কেটে চলে আসে তাহলে এখানে আমরা পাবো
55,000-এর মধ্যে। তবে আমার মতে এই ফোনটির যদি প্রাইস একটু কম হয় তাহলে এই ফোনটি কিন্তু এই বাজেট সেগমেন্টে খুব দারুণ কিছু অফার করছে সবার জন্যই। এবং এই ফোনটিতে আপনারা গেমও ভালো মতো খেলতে পারবেন, এতে ক্যামেরা রয়েছে ভালো, স্টেবিলাইজ রয়েছে, সাথে সাথে প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, IP54 রেটিংস এবং সমস্ত রকম দিক বিবেচনা করলে এই ফোনটি 50,000 টাকার বাজেট রেঞ্জে খুবই ভালো পারফর্ম করতে চলেছে। সো আর দেরি না করেই কিনে ফেলেন চলে আসার সাথে সাথে। সো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।